আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমাদের অনেকের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই নির্বাচনে আমরা কাকে ভোট দেব। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই নির্বাচনের মধ্যে আপনারা তাকেই ভোট দেন যে প্রার্থীটা ভালো ভালো প্রার্থী মনে হবে তাকে দেন। প্রার্থী দেখে ভোট দেন, মার্কা দেখে নেই ভাই। মার্কা দেখে ভোট দিলে, মার্কা দেখে আপনি সিল মারলে সে কিন্তু ক্ষমতায় এসে আপনাকেও সিল মেরে দিবে। সেই জন্য প্রার্থী দেখে ভোট দিবেন, যেই প্রার্থীটা ভালো মনে হবে তাকেই ভোট দেন। যেই জায়গায় ধানের শীষের প্রার্থী ভালো তাকে ধানের শীষে ভোট মারেন, আর যে জায়গায় মনে হবে যে দাড়িপাল্লার প্রার্থী ভালো সেই জায়গায় দাড়িপাল্লায় ভোট দেন। যে জায়গায় মনে হবে হাত পাকার প্রার্থী ভালো হাত পাকায় ভোট মারেন। অথবা যে জায়গাতে বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, যদি তাদেরকে ভালো মনে হয় তাদেরকেই ভোট দেন। আপনি যে প্রার্থীটাকে ভোট দিবেন তাকে দেখেন তার ব্যাকগ্রাউন্ডটা কিরকম, সামাজিক কিংবা এলাকা ভিত্তিক কোনো বিচার ব্যবস্থা কায়েম হলে সেই জায়গাতে সে কতটুকু ইনসাফ ও ন্যায়ের পক্ষে কথা বলতো আর কতটুকু অন্যায়ের পক্ষ হয়ে কথা বলতো, এই জিনিসগুলো লক্ষ্য করেন। তারপরে তাকে আপনি সিলেক্ট করেন যে সে আসলে কি ভালো মানুষ না সে মানে অন্যায়কে প্রশ্রয় দেয়, অন্যায়কে মানে প্রাধান্য দেয়। এরকম যদি হয় তাহলে তাকে বয়কট করুন, অন্য কাউকে দেন। আপনি যদি বিএনপির লোকও হন আপনি দাঁড়িপাল্লাই মারবেন, কারণ যদি দাঁড়িপাল্লাই ভালো হয় তো দাঁড়িপাল্লাকে আপনার দিতে হবে, কারণ ভোট তো আপনার আমানত, আমানত আপনার ঠিক রাখতে হবে। আর যদি বিএনপির প্রার্থী ভালো হয় আর এরকম ইনসাফের পক্ষে কথা বলে না, এরকম যদি দাঁড়িপাল্লার প্রার্থী হয় তাকে বয়কট করুন। আমাদের দরকার আমরা যেন শান্তিতে থাকতে পারি, আমাদের থানা, আমাদের মানুষ, আমাদের থানার মানুষ আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের দেশের মানুষ শান্তিতে থাকতে চাই। সো আমরা এটাই দেখব যে শান্তিতে থাকতে হলে আমরা কোন পন্থাটা অবলম্বন করা যেতে পারে। সেই পন্থা অবলম্বন করতে হলে প্রত্যেকটা থানায় যদি ভালো প্রার্থী নির্বাচন হয়, ভালো প্রার্থী জয়যুক্ত হয়, তাহলে দেশের মধ্যে লুটপাট, চাঁদাবাজি সবকিছু বন্ধ হয়ে যাবে। আপনি একটু 17 বছর পরে এসে একটু বালিশের মধ্যে শান্তির নিঃশ্বাস ফেলাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।